আমি গভর্নমেন্ট পিসি কলেজ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করেছি। আমি চিন্তা করলাম যে গ্র্যাজুয়েশন শেষ করে যদি 10,000 টাকার স্যালারিতে জব করতে পারি তাহলে ফুটপাতে চায়ের দোকানদারি করতে আমার সমস্যা নেই। এখন বিসিএস এর জন্য চেষ্টা করলাম অনেকবার, চেষ্টা করার পরে যখন হলো না, আসলে প্রথম থেকেই বরাবরই টিচাররা ফ্যামিলির লোকজন শুধু ওই একটা বিষয়ে এক্সিস্ট করতো যে ভালোভাবে পড়াশোনা করো, করে এনি হাও বিসিএস এর জন্য ট্রাই করো বা গভর্নমেন্ট জবের জন্য। যখন বিসিএসটা যখন হলো না তখন আর কি মানসিকভাবে একটু ডিপ্রেস হলাম। পরবর্তীতে চিন্তা করলাম যে গভর্নমেন্ট জব বা যে কোনো জবের বাইরে থেকেও তো কিছু করা যেতে পারে। ওই চিন্তা ভাবনা থেকে আমি ভাবলাম যে প্রচলিত প্রথার বাইরে গিয়ে দেখি একেবারে সরাসরি একটা ছোটখাটো ব্যবসা শুরু করি। তো ফাইন্যান্স করার জন্য চেষ্টা করলাম, কেউ ফাইন্যান্স করলো না। চিন্তা করলাম যে আমার নিজের উদ্যোগে কি করতে পারি। নিজের উদ্যোগে দেখলাম যে খুব অল্প পুঁজিতে আমি একটা চায়ের দোকান দিতে পারি। সেই চিন্তা ভাবনা থেকেই এই চায়ের দোকানটা দেওয়া। তো আপনি গ্র্যাজুয়েশনটা কবে কমপ্লিট করেছেন, কোথায় কমপ্লিট করেছেন? আমি গভর্নমেন্ট পিসি কলেজ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করেছি। ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল। অফিসিয়ালি 2012, কিন্তু সেই সময় সেশন জটের কারণে 2015 লেগে গেছিল। হ্যাঁ, কিন্তু তারপরে যে আপনি সরকারি জবের জন্য ট্রাই করলেন, তারপরে যে হলো না আপনার? আমি কিছুদিন পূর্বে আমি একটা আফটার বিসিএস এর এজটা যখন শেষ হলো, আজ থেকে 1 বছর আগে আমি একটা প্রতিষ্ঠানে ঢুকেছিলাম, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। ওখানে মাত্র 10,000 টাকা স্যালারি। আমি চিন্তা করলাম যে গ্র্যাজুয়েশন শেষ করে যদি 10,000 টাকার স্যালারিতে জব করতে পারি তাহলে ফুটপাতে চায়ের দোকানদারি করতে আমার সমস্যা নেই। ওইটার চিন্তা ভাবনা থেকে আর কি ফুটপাতে চায়ের দোকান স্টার্ট করেছি। ওয়ান্ডারফুল। আপনারা দেখছেন যে একজন সাহসী মানুষ যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও সে আসলে চায়ের দোকান দিতে একবারও দ্বিধা বোধ করেনি। আপনারা যারা চাকরির জন্য এখনো বসে আছেন, হয়তো কিছু করছেন না, তাদের জন্য সে একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার, আমি অবশ্যই বলবো সেটা। তো শাহিন আলম ভাইয়ের গল্পটা যে শুনছিলাম, শাহিন আলম ভাই কিন্তু চাকরির জন্য বসে থাকেনি, সে বিসিএস এ ট্রাই করেছে, হয়নি, এবং সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও কিন্তু চায়ের দোকানটা সে কন্টিনিউ করছে। শাহিন ভাই, এই যে চায়ের দোকানটা করছেন, তো আপনার কাছে এমনি খারাপ লাগে কখনো যে মাস্টার্স কমপ্লিট করে আপনি একটা প্রপার জব পান না এই দেশে, বা আপনাকে এই যুদ্ধটা করতে হচ্ছে? আমার মানে খারাপ ঠিক এই কারণে লাগতেছে না, খারাপ লাগতেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা একেবারে উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করছে, অনেকটা আমাদের হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার মতো। যে আমি যে সাবজেক্টে পড়ছি সেই সাবজেক্ট রিলেটেড আমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজ দেওয়া হচ্ছে না একেবারে। শুধু এই ক্ষেত্রে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি স্টিল দেখতেছি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশল ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স করে ম্যাজিস্ট্রেট হচ্ছে। মানে হাউ ফানি! ইংলিশে অনার্স মাস্টার্স করে সে আর কি রীতিমতো ওই আনসার ভিডিও হচ্ছে। মানে এই যে ফানি ফানি বিষয়গুলো মানে আমার কাছে খুবই বিরক্তিকর। মানে অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সেস স্টুডেন্ট হিসেবে আমি খুব ভালোভাবে ফিল করছি যে বাংলাদেশের এডুকেশনটা, বাংলাদেশ বলে না আমাদের উপমহাদেশে এটা একবারে মানে সরজমিনে চলতেছে যে কোনো ধরনের গোল সেটিং না করাই পড়াশোনা করাচ্ছে, যেটা ভেরি ডেঞ্জারাস। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে হাসির দড়ি হাতে দিয়ে দেওয়া আর এইভাবে উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করানো শোনা একেবারে শোনা। আপনার এখন প্ল্যানিং কি? আপনাকে যারা এই ভিডিওতে দেখছে তাদের কাছে আপনার কি বলার আছে? আসলে তারা হয়তো আপনাকে চাকরি দিতে পারে, বা আপনি আসলে কি করতে চান, আপনার প্ল্যানিং দেখুন। আমি একেবারেই চাকরির প্রয়োজন আমার নেই। আমার এই মুহূর্তে না, আমি আগে থেকে একটা স্বপ্ন দেখতাম যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা অর্গানিক মার্কেট করব, বা অর্গানিক মার্কেটের ইভেন্ট করব। বাংলাদেশে এখন পর্যন্ত অর্গানিক প্রোডাক্ট নিয়ে বা অর্গানিক বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতেছে না। আসলে এখন সবাই মেডিসিন নির্ভর হয়ে পড়ছে, কেন জানি, যে সবাই ভেজাল খাবে আর মেডিসিন খাবে, অর্গানিক প্রোডাক্ট খাবে না, অর্গানিক ভেজিটেবল খাবে না। উদ্যোক্তা হতে যাচ্ছি, একেবারে নিজের মতো করে একটা বিজনেস ক্রিয়েট করতে যাচ্ছি, এবং এই বিজনেস থেকে যদি লাভবান হই আমি এই সমস্ত হতাশাগ্রস্ত মানুষদেরকে নিয়ে আমি একেবারে লোয়াল লেভেল থেকে কাজ শুরু করে বাংলাদেশকে ডেভেলপ করতে চাচ্ছি। আপনারা দেখছেন যে একজন সাহসী মানুষ, যিনি জীবন যুদ্ধে পরাজিত না, সে জীবন যুদ্ধটাকে তার মতো করে চালিয়ে নিচ্ছে, এবং সে এক বুক স্বপ্ন নিয়ে আছে যে সে একটা উদ্যোক্তা হিসেবে তৈরি হবে। কিন্তু সে কিন্তু কারো কাছে চাকরির কথা বলছে না বা চাকরি চাচ্ছে না,
সে একজন উদ্যোক্তা হতে চায়, যদি আপনারা কেউ মানে আমার এই ভিডিওর মাধ্যমে যদি ওনার এই গল্পটা, এই স্ট্রাগলের গল্পটা যদি আপনার ভালো লাগে বা ওনার প্রতি যদি আপনারা কেউ হেল্প করতে চান, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। গ্রিন রোডে আসলেই স্বপ্ন সুপার শপের পাশে ওনার এই চায়ের দোকানটা। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং যাতে এই লোকটা গ্রাজুয়েশন করে ওনাকে আর ফুটপাতে চায়ের দোকানে না করতে হয়, যাতে করে উনি ওনার স্বপ্নটা পূরণ করতে পারে। আই হোপ আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনারা ওনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ। আপনারা নিউজ জি লাইফস্টাইলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন নিউজ জি লাইফস্টাইল।